ট্রাম্প কি ইরানকে ভয় পেলেন? ইরানকে চুক্তি করতে ৭ দিনের আল্টিমেটাম ট্রাম্পের। কেন সৌদিতে ৮,০০০ সৈন্য ও যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান? এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের মসজিদে চলছে লাখো মানুষের যুদ্ধের প্রস্তুতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। উপসাগরীয় মিত্রদের অনুরোধে ট্রাম্পের হামলা স্থগিত, ভয় নাকি কৌশলগত কূটনীতি? আমেরিকা ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান যে ইরানের ওপর পূর্ব নির্ধারিত একটি বড় ধরনের সামরিক হামলা তিনি স্থগিত করেছেন। ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্ত এবং হামলা থেকে পিছিয়ে আসার ঘটনাটিকে আন্তর্জাতিক মহলের একাংশ ইরানের শক্তির কাছে ট্রাম্পের ভয় পাওয়া বা পিছুহাঁটা হিসেবে দেখছেন। তবে বাস্তবচিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এটি ভয়ের চেয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং মিত্র দেশগুলোর অনুরোধে নেওয়া একটি কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে তিনি ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১ ঘণ্টা দূরত্বে ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর শীর্ষ নেতারা ট্রাম্পকে ফোন করে এই হামলা আপাতত ২ থেকে ৩ দিন স্থগিত রাখার জোরালো অনুরোধ জানান। মিত্রদেশগুলোর দাবি ছিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্ব সহকারে শান্তি আলোচনা চলছে এবং এই মুহূর্তে মার্কিন হামলা হলে সেই কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেস্তে যাবে। ট্রাম্প মূলত তার আরব বন্ধুদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে এবং কূটনীতিকে শেষ সুযোগ দিতেই সাময়িকভাবে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অবশ্য ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইরান কোনোভাবেই আমেরিকার দুর্বলতা বা ভয় হিসেবে দেখছে না, বরং তারা একে নিজেদের অনমনীয় অবস্থানের একটি বড় বিজয় হিসেবে বিবেচনা করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এবং দেশটির শীর্ষ নেতারা শুরু থেকেই অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে আমেরিকা যদি আবারও কোনো ধরনের হঠকারিতা বা আগ্রাসন চালায় তবে এবার যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে হামলা হলে তারা এমন সব জায়গায় পাল্টা আঘাত হানবে যা আমেরিকার কল্পনারও বাইরে, এবং সেই যুদ্ধক্ষেত্রকে তারা অঞ্চলের বাইরে বহু দূর পর্যন্ত বিস্তৃত করবে। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মন্তব্য করেছেন যে আলোচনা মানেই আত্মসমর্পণ নয়, ইরান নিজের মর্যাদা ও অধিকার বজায় রেখেই কথা বলছে। ট্রাম্প যে ইরানকে ভয় পেয়ে পুরোপুরি দমে যাননি তার প্রমাণ মেলে তার পরবর্তী হুঁশিয়ারিগুলোতে। হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি মার্কিন সামরিক বাহিনীকে যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণ মাত্রায় এবং বড় পরিসরে আকাশ ও স্থলপথে ঝাঁপিয়ে পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প প্রশাসন হুঙ্কার দিয়ে বলেছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি তেহরান মার্কিন শর্ত মেনে কোনো চুক্তিতে না আসে তবে যে কোনো মুহূর্তে তা শুক্রবার কিংবা আগামী সপ্তাহে শুরুতেও হতে পারে ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে বড় আঘাত বা বিগ হিট আনা হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ এক চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে। একদিকে মার্কিন সিনেট কংগ্রেশনাল অনুমোদন ছাড়া ট্রাম্পের একক যুদ্ধ ঘোষণার ক্ষমতার ওপর লাগাম টানার চেষ্টা করছে, অন্যদিকে আমেরিকা সাধারণ জনগণের একটি বড় অংশ ইরানের বিরুদ্ধে এই সামরিক সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে একে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ভয় পাওয়া বলার সুযোগ নেই, বরং এটি হল একদিকে আরব মিত্রদের অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থ রক্ষা, অন্যদিকে যুদ্ধ শুরু করার আগে ইরানকে শেষবারের মতো আল্টিমেটাম দেওয়ার একটি চতুর রাজনৈতিক চাল। আগামী ২-৩ দিনের কূটনৈতিক তৎপরতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে হাঁটবে নাকি এক মহাবিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হবে। ৭ দিনের চরম আল্টিমেটাম, ট্রাম্পের শর্তে চুক্তিতে না এলে ইরানকে পাথরের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান তীব্র সামরিক ও রাজনৈতিক উত্তেজনার পারদ এবার চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নতুন আন্তর্জাতিক চুক্তিতে সই করার জন্য ৭ দিনের এক চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এবং ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অত্যন্ত কঠোর ভাষায় এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে যদি তেহরান ওয়াশিংটনের দেওয়া শর্তাবলী মেনে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত না করে তবে ইরানের উপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা দেশটিকে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে সরাসরি পাথরের যুগে ফিরিয়ে নিয়ে যাবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের আরব মিত্র দেশগুলোর অনুরোধে ট্রাম্প ইরানের উপর একটি পূর্বনির্ধারিত বড় ধরনের বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে ইরানের সঙ্গে পর্দার আড়ালে চলমান কূটনৈতিক আলোচনা সফল করার জন্য কিছুটা সময় চেয়েছিল, কিন্তু ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক সুযোগ অনন্তকাল ধরে চলবে না। ট্রাম্পের এবারের ৭ দিনের আল্টিমেটাম মূলত সেই স্থগিতাদেশেরই একটি চূড়ান্ত ও আক্রমণাত্মক রূপ। মার্কিন প্রশাসন স্পষ্ট
করেছে যে আলোচনা বা কূটনৈতিকের নাম করে ইরান যদি সময়ক্ষেপণ করার চেষ্টা করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং ওয়াশিংটন কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্রাগার গড়ে তোলার ছাড় দেবে না। ট্রাম্পের এই চরম আল্টিমেটামের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ এবং স্থায়ীভাবে বন্ধ করা, তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর কঠোর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালীসহ অঞ্চলের সমস্ত আন্তর্জাতিক নৌপথের ওপর থেকে তেহরানের আধিপত্য ও সামরিক অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা। ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি নির্ধারিত 7 দিনের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হয় তবে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনী ইরানের প্রতিটি প্রধান সেতু, গুরুত্বপূর্ণ অবকাঠামো, তেল শোধনাগার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে স্মরণকালের সবচেয়ে বড় ধ্বংসযোগ্য বা বিগ হিট চালাবে। ট্রাম্পের দাবি এই হামলাগুলো হবে এতটাই নিখুঁত ও বিধ্বংসী যে ইরান আর কখনো অর্থনৈতিক বা সামরিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। এদিকে ট্রাম্পের এই রণংদেহী মূর্তি এবং 7 দিনের চরম আল্টিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের IRGCর শীর্ষ কমান্ডারেরা জানিয়েছেন তারা কোনো ধরনের হুমকির মুখে মাথা নত করবেন না এবং ডোনাল্ড ট্রাম্পের এই আল্টিমেটামকে তারা মার্কিন প্রশাসনের স্নায়বিক দুর্বলতা ও হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে 7 দিন পর আমেরিকা যদি কোনো ধরনের আগ্রাসন শুরু করে তবে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডকে চোখের পলকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ করে দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্টও হুঙ্কার দিয়ে বলেছেন সম্মানজনক শর্ত ছাড়া কোনো চুক্তিতে তারা হাত দেবেন না। ফলে ট্রাম্পের বেঁধে দেওয়া এই 7 দিন বর্তমান বিশ্বের ভূ রাজনীতির জন্য এক চরম সংকটকাল হয়ে দাঁড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যকে এক রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিমুখী কৌশল মধ্যস্থতার আড়ালে সৌদির সুরক্ষায় 8,000 সেনা ও যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এক নজিরবিহীন সামরিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পর্দার আড়ালে সৌদি আরবের প্রতিরক্ষায় বড় ধরনের সামরিক বহর পাঠিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের শীর্ষ সামরিক ও সরকারি সূত্রের বারাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে একটি দ্বিপাক্ষিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবে প্রায় 8,000 অতিরিক্ত সেনা, 1 স্কোয়াড্রন আধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও দূরপাল্লার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রিয়াদের সঙ্গে থাকা দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক বজায় রাখাই এই বিপুল সেনা ও যুদ্ধবিমান পাঠানোর মূল কারণ। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পদক্ষেপের পেছনে সবচেয়ে বড় তাৎক্ষণিক কারণ ছিল সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ইরানের আকস্মিক হামলা। সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং 1 সৌদি নাগরিক নিহত হন। এই ঘটনার পর রিয়াদও গোপনে ইরানের ভেতরে পাল্টা হামলা চালায়, যা পুরো অঞ্চলে যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করে। এমত অবস্থায় সৌদি আরবের আকাশসীমা সুরক্ষিত করতে এবং যে কোনো ধরনের বড় পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পাকিস্তান দ্রুত তাদের সবচেয়ে বিশ্বস্ত চীন-পাকিস্তান যৌথ প্রযুক্তির JF-17 থান্ডার ফাইটার জেট, 2 স্কোয়াড্রন ড্রোন এবং চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সৌদি আরবে পাঠিয়ে দেয়। এই সমস্ত যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সামরিক কর্মকর্তারাই পরিচালনা করছেন, যার সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সামরিক সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হয়েছিল গত বছর রিয়াদের আল ইয়ামামা কাসাদে স্বাক্ষরিত একটি অত্যন্ত গোপনীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের মাধ্যমে। এই চুক্তির মূল শর্তই হল 2 দেশের যে কোনো একটি দেশ যদি বাহ্যিক কোনো আগ্রাসন বা হামলার শিকার হয় তবে তা অন্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং অপর দেশ সামরিকভাবে সহযোগিতায় এগিয়ে আসবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই চুক্তির আওতায় প্রয়োজনে সৌদি আরবকে পাকিস্তানের পরমাণু ছাতার বা নিউক্লিয়ার আমব্রেলা সুরক্ষাও দেওয়া হতে পারে। এই গোপন চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো জরুরি পরিস্থিতিতে পাকিস্তান সৌদি আরবের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ 80,000 পর্যন্ত সৈন্য মোতায়েন করার আইনি অধিকার রাখে, যার প্রথম ধাপ হিসেবে এই 8,000 সৈন্য পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের এই বিপুল সামরিক মোতায়েন আন্তর্জাতিক রাজনীতিতে দেশটিকে একটি জটিল মনস্তাত্ত্বিক ও দ্বিমুখী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে পাকিস্তান নিজেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের প্রধান শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের মধ্যে পাকিস্তানের মাটিতেই শান্তি আলোচনা ও 6 সপ্তাহের একটি সফল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে। অন্যদিকে একই সময়ে ইরানের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সুরক্ষায় ভারী অস্ত্র ও সৈন্য পাঠিয়ে পাকিস্তান মূলত রিয়াদের প্রতি তাদের নিঃস্বার্থ সমর্থনের প্রতিশ্রুতি রক্ষা করছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই সেনা মোতায়েনকে কেবলই প্রশিক্ষণ ও উপদেষ্টা মিশন হিসেবে দাবি করলেও যেই মাত্রায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
পাঠানো হয়েছে তা স্পষ্ট করে দেয় যে সৌদি আরব নতুন কোনো হামলার শিকার হলে পাকিস্তানি সেনারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ঐতিহাসিকভাবেই পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পাকিস্তানের চরম অর্থনৈতিক সংকটের দিনগুলোতে সৌদি আরব যেমন বারবার বিলিয়ন ডলারের ঋণ ও জ্বালানি তেল দিয়ে ইসলামাবাদকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছে, ঠিক তেমনি সৌদি রাজপরিবার ও পবিত্র ভূমি সুরক্ষায় পাকিস্তান সবসময় তাদের সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করতে দিয়েছে। বর্তমান ইরান সংকটের মুখে পাকিস্তান একদিকে কূটনৈতিক টেবিলে ইরান ও আমেরিকার ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে, আর অন্যদিকে সৌদি আরবের মাটিতে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করে রাখছে। এর মূল উদ্দেশ্য হল যদি শেষ পর্যন্ত মধ্যস্থতা ব্যর্থ হয় এবং মধ্যপ্রাচ্যের সর্বোত্তক যুদ্ধ বেঁধেই যায়, তবে যেন সৌদি আরবের তেল ক্ষেত্র ও প্রধান শহরগুলো নিরাপদ থাকে। পাকিস্তানের এই চতুর কৌশল প্রমাণ করে যে তারা ইরানের সঙ্গে সরাসরি বৈরিতা না বাড়িয়েও তাদের প্রধান অর্থনৈতিক ও কৌশলগত মিত্র সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা বদ্ধপরিকর। প্রতিরোধে নামল সাধারণ মানুষ। ইরানের মসজিদে মসজিদে লাখো নাগরিকের অস্ত্র ও যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলমান চরম উত্তেজনার মাঝে ইরান জুড়ে এখন এক অভূতপূর্ব যুদ্ধের আবহ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭ দিনের আল্টিমেটাম এবং সম্ভাব্য সামরিক আগ্রাসনের আশঙ্কায় দেশটির সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি সাধারণ জনপরিসরও এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত তথ্যে দেখা গেছে, দেশটির প্রধান প্রধান শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মসজিদে লাখ লাখ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামরিক ও প্রতিরক্ষামূলক প্রশিক্ষণ নিতে শুরু করেছেন। আহওয়াজ, কেরমান, বিজার, সিরাজ এবং জাহেদানের মতো বড় বড় শহরের মসজিদগুলো এখন আর কেবল প্রার্থনালয় নয়, বরং সাধারণ নাগরিকদের অস্ত্র চালনা শেখানোর প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে শুরু হওয়া বিশেষ জাতীয় গণতৎপরতার অংশ হিসেবে এই দেশব্যাপী সামরিক মহড়া চালানো হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে ইরানের জন্য জীবন উৎসর্গ বা জান ফাদা বাড়ায়ে ইরান প্রচারণা হিসেবে উল্লেখ করেছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সম্ভাব্য মার্কিন স্থল আক্রমণ কিংবা বিমান হামলা মোকাবিলায় দেশের সাধারণ জনগণকে প্রস্তুত করা। মসজিদগুলোতে স্থাপিত বাসিজ, স্বেচ্ছাসেবক বাহিনী কেন্দ্রগুলোর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার পুরুষ, নারী, তরুণ তরুণী এবং এমনকি কিশোরদেরও AK-47 সহ বিভিন্ন হালকা ও মাঝারি আগ্নেয়াস্ত্রের ব্যবহার শেখানো হচ্ছে। সাধারণ মানুষ কিভাবে যুদ্ধের ময়দানে অস্ত্র সংযোজন ও বিয়োজন করবে, কিভাবে নিজেদের রক্ষা করবে এবং শত্রুর ওপর নিখুঁত নিশানা তাক করবে, তার বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ধর্মীয় উপাসনালয়গুলোতে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই দেশাত্মবোধক ও প্রতিরোধমূলক কর্মসূচিতে ইতিমধ্যেই দেশজুড়ে ৩ কোটিরও বেশি মানুষ নাম নিবন্ধন করেছে, যার একটি বড় অংশই যুব সমাজ। মসজিদগুলোতে প্রশিক্ষণ নিতে আসা সাধারণ মানুষের চোখে মুখে ভয়ের বদলে স্পষ্ট প্রতিরোধের মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করে অনেক ইরানি নাগরিককে বলতে শোনা গেছে যে ট্রাম্প কোনোভাবেই হরমুজ প্রণালী বা ইরানের অধিকার কেড়ে নিতে পারবেন না এবং তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। শুধু তাই নয়, এই যুদ্ধের মানসিক প্রস্তুতিকে সাধারণ মানুষের মগজে ছড়িয়ে দিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ ভূমিকা রাখছে। এমনকি লাইভ স্টুডিওতে সংবাদ উপস্থাপকদের পর্যন্ত হাতে রাইফেল নিয়ে কিভাবে আত্মরক্ষা করতে হবে তার কৌশল প্রদর্শন করতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি কড়া মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার প্রয়াস। ইরান বিশ্বকে দেখাতে চায় যে মার্কিন আগ্রাসন শুরু হলে কেবল তাদের নিয়মিত সেনাবাহিনী বা রেভলিউশনারি গার্ডস IRGC একাকী লড়বে না, বরং পুরো দেশের সাধারণ জনগণ আমেরিকার জন্য এক ঐতিহাসিক নরক তৈরি করতে প্রস্তুত রয়েছে। মসজিদ ভিত্তিক এই প্রতিরোধ যুদ্ধ প্রস্তুতি প্রমাণ করে যে ইরান কোনোভাবেই ট্রাম্পের দেওয়া শর্ত মেনে আত্মসমর্পণ করবে না। আলোচনার টেবিলের আড়ালে যুদ্ধের দামামা যখন বাজছে, তখন লাখ লাখ বেসরকারি নাগরিকের এই স্বতঃস্ফূর্ত যুদ্ধ প্রস্তুতি মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে এক চরম ও দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।